বিচার না পেয়ে যে একটা ব্যাপার তো আছে, তারপরে সরকারকে একটা টাইম লাইন বেঁধে দিয়েছিল। সরকার সে নিয়ে কোনো রকম তাদের সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি এখনও ওদের সঙ্গে অসহযোগিতা করছে। বায়োটয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল, কিন্তু যাওয়া ওই জিনিস করতে যাওয়া হচ্ছে কোনো ব্যবস্থা করা যেগুলো তো সরকার অমানবিক না হয়ে সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে। যেমন কালকে ফুলতলিতে একটা ঘটনা ঘটেছে, আজকে পাঁশকুড়াতে একটা ঘটনা দেখতে, পটাশপুরে একটা ঘটনা দেখতে পাচ্ছি, দত্তপুকুরেও নাকি এরকম একটা ঘটনা দেখলাম একটা হেডলাইন। এগুলো যদি সরকার মানবিকভাবে না চিন্তা ভাবনা করে তাহলে এগুলো সামনে কী করবে, সামনে কোনো লক্ষণ দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন এটা দুর্ঘটনা। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের তো তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা আমার মেয়ে ডিউটিতে ছিল এবং কলেজের মধ্যে সুরক্ষিত জায়গায় পাঠিয়েছে, এটা দুর্ঘটনা কী করে উনি বলছেন, সেটা তো ওনার মুখ্যমন্ত্রী বলছেন কী করে, আমি তো বুঝতে পারছি না। কার দুর্ঘটনা হলো? দুর্ঘটনাটা কার? যারা ঘটালো তাদের দুর্ঘটনা? আমার মেয়ে তো ডিউটিতে ছিল। ইচ্ছাকৃত খুন এবং রেপ এবং খুন, এটাকে উনি দুর্ঘটনা বলবেন? তাহলে তথ্য প্রমাণ লোপাট, সেগুলো কি হলো? সেগুলো কি দুর্ঘটনা? আমি মা হিসাবে ওনার কাছেই জানতে চাই, আমার মাননীয়ার কাছেই জানতে চাই কি দুর্ঘটনা এটা। আমার মেয়ে তো অন ডিউটি ছিল, হসপিটালের ভিতরে কি করে দুর্ঘটনা ঘটে? কার দুর্ঘটনা এটা? আচ্ছা কি বলবো, উনি তো আর বুঝবেন না যে মায়ের মনের ব্যথাটা। মায়ের মনে যদি ব্যথা বুঝতে উনি করতে পারতেন, বলে লাভ নেই ওনাকে। না ওনাকে বলে লাভ নেই, উনি তো কোনো সদস্য দিচ্ছেন না কোনো কিছু। আমি তো একটা মেয়েকে হারিয়েছি, আজকে জুনিয়র স্টুডেন্টরা যে আন্দোলনে অনশন করছে, আজকে আমিও ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার, যে ওরা না খেয়ে আছে। তো আমি তো এখন ওদেরই মা, কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরাও এখন আমার সন্তান, সেখানে ওরা না খেয়ে আছে, আমি খুব কষ্ট পাচ্ছি। এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন ওদের সমস্যার সমাধান করেন, ওদের সঙ্গে আলোচনা করে। আলোচনা করলে পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমাধান হবে না, আমার তো মনে হয় না। এবং কালকে সারাদিন আমাদের মনটা খুবই খারাপ ছিল, ফুলতলি ঘটনাটা আমাদের মনে খুব কষ্ট ছিল। আমাদের কালকে দিনটা খুবই খারাপ লেগেছে। কালকে সকাল যখন থেকে ওই যে ফুলতলি ঘটনা দেখছিলাম, আবার দিয়ে আমাদের সেই 9 তারিখের ঘটনার দিনের কথাই মনে পড়ছে। পুরো ঘটনাটা একই রকমভাবে সকাল থেকে চলে আসছিল, আমাদের খুবই খারাপ লাগছিল। প্রশাসনের কোনো হেলদোল যদি থাকতো তাহলে আজকে পুলিশ ঠিক মতো দেখছে না। পুলিশ প্রশাসন দেখলে কি আর এই জিনিসটা পরপর একের পর এক ঘটবে? প্রশাসনকে তো দেখতে হবে, বিষয় দেশকে সুষ্ঠুভাবে চালানোর দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন জিনিসটা করছে না বলে তো সেই ঘটনা। যারা দুষ্কৃতী তাদের উপর প্রশাসনের হাত আছে আমার মনে হচ্ছে, সেই জন্য তারা যারা দুষ্কৃত কর্ম করছে তাদের উপর প্রশাসনের হাত না থাকলে একের পর এক প্রতিদিন একটা ঘটনা ঘটাচ্ছে কি করে? কবে থেকে? ষষ্ঠীতে। কতদিন পর্যন্ত? 4 দিন তো থাকবেই।